সো হ্যালো ম্যাকআউট স্টুডেন্ট, তো কিভাবে পড়লে এই কদিনের মধ্যেই তোমাদের ভালো মার্কস আসবে বা কোনো সাপ্লি বা ব্যাকলগ আসবে না, এই রিলেটেড অনেকে কিন্তু ডাউট আস করছিলে আমাকে ইউটিউব কমেন্টসে হোক, হোয়াটসঅ্যাপে হোক, কারণ আমার নাম্বার তো সবার কাছেই মোরলেস আছে বা আমি নিজের থেকেও দিই তোমাদের, এবং আমি চেষ্টা করি তোমাদের সাথে কানেক্টেড থাকার। আমি ডেলি মানে কিছু না হলেও 30 থেকে 40 কি ইভেন 50 জনের সাথে কথা বলি ডেলি, ঠিক আছে, মানে চ্যাটিংয়ে বলছি বা ভয়েস মেসেজে হোক, কারণ আমি চেষ্টা করি তোমাদের যা প্রবলেমস আছে সেটাকে সলভ করার পড়াশোনা রিলেটেড, তাতে কেউ একটা মানে মোটিভেশন আসে তোমাদের মধ্যে, তোমাদের মনে হয় যে হ্যাঁ দাদা আমাদের সাথে আছে বা দাদার সাথে আমি কোনো কিছু ডিসকাস করতে পারি যেটা হয়তো আমি অন্য কাউকে পাবলিকলি হয়তো জিজ্ঞাসা করতে পারবো না। তো ঠিক আছে, দ্যাটস ওকে, বাট একটা ব্যাপার হচ্ছে যে কিভাবে পড়বে এই কটা দিন। কারণ দেখো, ফেব্রুয়ারিতে যদি পরীক্ষা হয় কিংবা মার্চেও যদি পরীক্ষা হয়, প্রিপারেশন তো তোমাকে করতে হবে পরীক্ষার জন্য, পড়ে তো যেতেই হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। বা তুমি যদি এটা ভাবছো যে দাদা এত দেরিতে পরীক্ষা হচ্ছে তার জন্য কি প্রচুর টাফ কোশ্চেন্স আসবে, দেখো টাফ কোশ্চেন্স ইজি কোশ্চেন্স এরকম হয় না। আমার কাছে মানে যারা আর কি স্টুডেন্টস আছে যাদের সাথে আমি মোটামুটি কানেক্টেড, যারা 9 CGPA আবার পেয়েছে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারের কথা বলছি, তো তারা তো তোমাদের থেকে সিনিয়র্স ধরো, তারাই আমাকে ফিডব্যাক দেয় যে দাদা কোশ্চেন তো ঠিকঠাকই ছিল, এমন কিছু টাফ আসেনি, বাট হ্যাঁ আগের তুলনায় এখন কোশ্চেন পেপারের যে ট্রেন্ড সেটা পাল্টাচ্ছে। এবার সেই ট্রেন্ডটা কি, সেই ট্রেন্ড হচ্ছে এটাই যে আগে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে না ডিরেক্ট রিপিট চলে আসতো। মানে আমি যদি সোজা কথায় সামারাইজ ওয়েতে বলি, তাহলে আগে যারা কোশ্চেন পেপার সেট করতেন, যারা মানে সেটার ছিলেন ম্যাকআউটের মধ্যে বা হোয়াট এভার, তো তারা কিন্তু অলস ছিলেন, মানে তারা ডিরেক্টলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে রিপিট করে দিতেন বা ডিজিট চেঞ্জ করে দিতেন। বাট এখন কারেন্টলি লাস্ট 1-1.5 বছর ধরে না কোনো সেমিস্টারে আমি দেখিনি যে যেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হুবহু আর কি রিপিট চলে আসছে। হ্যাঁ আসে রিপিট, একটা দুটো কোশ্চেন খুব জোর, তার বেশি কিন্তু নয়। প্রথমে তুমি তোমার সিলেবাসটাকে কভার করো, সিলেবাস কভারেজ না করে কেউ যদি এগিয়েছো নিজেই কিন্তু প্রবলেমে পড়বে। আজ থেকে 1.5-2 বছর আগে যখন আমি ফার্স্ট কোর্স লঞ্চ করেছিলাম না, আমি সবাইকে বলতাম সিলেবাস কভার করতে, চ্যাপ্টার ওয়াইজ নোটস পড়তে। সবাই বলতো দূর দাদা তুমি কি বলছো ফালতু কথা, আমি PYQ পড়ে যাবো, আমি অর্গানাইজার পড়ে যাবো, PYQ আমি সব তোমার কোর্স থেকে 100-200 টাকা দিয়ে পর চ্যাপ্টার ওয়াইজ নোটস ওসব কেন পড়তে যাবো। আজকে তারা বুঝতে পারছো যে কেন আমি সিলেবাস কভারেজের কথা বলেছিলাম। দেখো ট্রেন্ড পাল্টাচ্ছে ম্যাকআউটের, আমি যেরকম বলেছিলাম, যা প্রেডিকশন করি আমি ঠিক হয় ম্যাকআউটের মধ্যে, দেখেছো সেমিস্টার যেদিন বলি সেদিন হয়, যেদিন রেজাল্ট আউট হবে বলি তার আগে লাইভ করি যে তোমরা চেষ্টা করো সিলেবাসটাকে আগে কভার করা। দ্যাটস দ্য অনলি ওয়ে। তুমি ফার্স্ট ইয়ার হও, সেকেন্ড ইয়ার হও, BBA হও, BCA হও, MCA হও, MBA হও, তোমার যেটা সিলেবাস আছে সেটা গুগল, AI, ইউটিউবের হেল্প নাও, খাতা পেন নিয়ে বসো, সব কিছু লিখে প্র্যাকটিস করো। যদি তোমার কন্টেন্টের মানে অভাব আছে বা তোমার যদি মনে হয় দাদা আমি কনফিডেন্স তবু পাচ্ছি না, তাহলে আমার যে কোর্সেস আছে সেটা নাও, সেখানে সব কিছু A to Z, PYQ সলিউশন, চ্যাপ্টার ওয়াইজ নোটস, সাজেশন, PYQ অ্যানালিসিস সব দেওয়া আছে, সেখান থেকে পড়ো। সৌরভ চক্রবর্তী প্লে স্টোর অ্যাপ পেয়ে যাবে। আর যদি কোনো সাবজেক্টে ধরো কোর্সেস নেই আমার, সেটা তুমি ইউটিউব থেকে কভার করো, গুগল থেকে ক্লিয়ার করো, AI থেকে ক্লিয়ার করো, বাট খাতা পেন নিয়ে বসে লিখে ভালোভাবে প্র্যাকটিস করে কিন্তু পড়ো, ঠিক আছে। শুধুমাত্র অর্গানাইজার পড়ে চলে যাচ্ছ, ফ্রিতে পাচ্ছ গুগলে বা ইউটিউবে বা টেলিগ্রামে পাইরেটেড, সেটা পড়ে চলে যাচ্ছ, তাহলে কিন্তু বিপদে পড়বে পরীক্ষার দিন, ঠিক আছে, এটুকু আমি তোমাকে বলতে পারি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ।